নমস্কার। ফাইনালি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্য ভোটার এসআইআর নিয়ে দামামা বেজেই গেল। আপনারা হয়তো শুনেছেন গতকালের ডেটে কিন্তু বিএলওদের জন্য একটা অর্ডার পাসড হয়েছে, যেখানে বলা হয়েছে যে গেল আর মানে কিছুদিন আগে যে সিও দপ্তরে মিটিং হয়েছিল, সেই মিটিং থেকে যে নির্যাসটা বা যে সারমর্ম উঠে এসেছে, তার থেকে প্রত্যেকটা বিএলওর জন্য কিন্তু কিছু কাজ নির্ধারিত করে দেওয়া হয়েছে, যেটা কিছুদিনের মধ্যে সেটা সম্পন্ন করতে হবে। এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে লাস্ট যে 2002 এর লিস্ট সিও অফ ওয়েস্ট বেঙ্গল পাবলিশ করা হয়েছে এবং সেই ওয়েবসাইটে পাবলিশড হয়েছে, সেই লিস্ট এবং 2025-এর যে লিস্ট, সেই দুটো লিস্ট কিন্তু ম্যাপিং করতে বলা হচ্ছে। গতকালের একটা অর্ডার সেটা পাসড হয়েছে এবং সেই কাজটি কিন্তু লোকাল যে বিএলওরা আছেন সেই বিএলওরা কিন্তু কাজটি করবেন। আমি আপনাদেরকে সেই স্ক্রিনশটটা দেখাবো আপনাদেরকে। আরো একটা আপডেট যেটা রয়েছে সেটা হয়তো আপনারা শুনেছেন যে সুপ্রিম কোর্টে আধার কার্ড নিয়ে যে সমস্যাটা চলছিল অ্যাকসেপ্টেন্স নিয়ে, সেটা নিয়েও কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেদিনই অর্ডারটা সুপ্রিম কোর্ট থেকে অর্ডারটা দেওয়া হয়েছে তার পরের দিনই কিন্তু তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দিয়েছে। এবং সেক্ষেত্রে যা বলা হয়েছে সেই অর্ডারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পিডিএফ আকারে। এটা হচ্ছে অরিজিনাল অর্ডার, যেটা 9 তারিখে পাবলিশ করা হয়েছে এবং সেটা পাঠানো হয়েছে চিফ ইলেকশন অফিসার অফ বিহারকে। অর্থাৎ এটা শুধু ওই কেসটা শুধুমাত্র বিহারের জন্যই ছিল বলে এটা অ্যাপ্লিকেবল এখন শুধুমাত্র বিহারের জন্যই আছে। কিন্তু এই মডেলেই যদি আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হয়, সেক্ষেত্রে বলাই যায় এই অর্ডারটা কিন্তু হয়তো আমাদের জন্য প্রযোজ্য হতে চলেছে। তো এখানে সাবজেক্টে আপনারা দেখতেই পাচ্ছেন, অ্যাকসেপ্টেন্স অফ আধার অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি ডিউরিং এসআইআর বিহার রেজিস্টার। অর্থাৎ অ্যাকসেপ্ট করা হচ্ছে আধারকে, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। এবার এখানে অর্ডারগুলো দেওয়া আছে। এই অর্ডারের মূল যে জিনিসটা রয়েছে, অর্থাৎ এই পেজে অ্যাডিশনালে যেটা দেওয়া আছে, এই পেজে মূল 3টা অর্ডার মানে কথা উল্লেখ করা রয়েছে। সেই উল্লেখ জিনিসটা যেটা আছে সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখুন এখানে দেওয়া আছে, অ্যাডিশনালি ইন পারসুয়েন্স অফ দ্য অর্ডার অফ অনারেবল সুপ্রিম কোর্ট ডেটেড 8/9/2025, যেটা অর্ডারটা দিয়েছে সুপ্রিম কোর্ট, দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন আর ইস্যুড ফর ইমিডিয়েট কমপ্লায়েন্স। অর্থাৎ এটা ইমিডিয়েট বেসে কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে, দ্য আধার কার্ড শ্যাল বি ট্রিটেড অ্যাজ দ্য 12th ডকুমেন্ট ইন অ্যাডিশন টু দ্য 11 documents listed in Annexer C and Annexer D of the এসআইআর অর্ডার ডেটেড 24/6/2025। অর্থাৎ বিহারের জন্য যে 24/6/2025-এ যে অর্ডারটা পাস হয়েছিল, সেই অর্ডারের সাপেক্ষে সেখানে যে অ্যানেক্সার সিতে এবং অ্যানেক্সার ডিতে যে 11টা ডকুমেন্টের কথা উল্লেখ করা হয়েছিল, তার সঙ্গে 12 ডকুমেন্ট হিসেবে কিন্তু এই আধারটাকে ট্রিট করা হচ্ছে বা সেখানে রাখা হচ্ছে। তারপর কি বলেছে, দ্য আধার কার্ড ইজ টু বি অ্যাকসেপ্টেড অ্যান্ড ইউটিলাইজড অ্যাজ এ প্রুফ অফ আইডেন্টিটি। অর্থাৎ এটা শুধুমাত্র প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে ট্রিট করা হবে, ব্যবহার করা হবে, নট অ্যাজ এ প্রুফ অফ সিটিজেনশিপ, অর্থাৎ সিটিজেনশিপ হিসেবে নয়। ইন টার্মস অফ সেকশন 9 অফ দ্য আধার ডেলিভারি অফ ফিনান্সিয়াল অ্যান্ড আদার সাবসিডিস বেনিফিটস অ্যান্ড সার্ভিসেস অ্যাক্ট 2026। তো এটা বলা হচ্ছে যে শুধুমাত্র এই আধারটাকে অ্যাজ পার আইডেন্টিটি হিসেবে ব্যবহার করা হচ্ছে, সিটিজেনশিপ হিসেবে কিন্তু ব্যবহার করা হচ্ছে না। তারপর একটা রুলস এখানে উল্লেখ করা হয়েছে, 1950 রুলস এখানে উল্লেখ করা হয়েছে। আন্ডার সেকশন 23(4) অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, the Aadhaar card is already one of the document enumerated for the purpose of establishing the identity of person। অর্থাৎ এটা যে শুধুমাত্র আইডেন্টিটি অফ পারসন সেটাই কিন্তু উল্লেখ করছে। ইন ভিউ অফ দ্য অ্যাবাভ, ইউ আর ডাইরেক্টেড টু ব্রিং দিস ইন দ্য নলেজ of all DEOs, EROs, AEROs and all other concerned authorities for its strict implementation. Any instance of non-compliance or refusal to accept Aadhaar in accordance with this directive shall be treated with utmost seriousness। তো যাই হোক, এই হচ্ছে অর্ডারটা রয়েছে এবং এই অর্ডারে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, ডিইও, ইআরও, এইআরওদেরকে অর্ডার দেওয়া হয়েছে এটার জন্য সমস্ত জায়গায় কিন্তু
এটা জানিয়ে দেওয়া হয় যে আধার কার্ডকে কিন্তু 12 ডকুমেন্ট হিসেবে কিন্তু ট্রিট করা হচ্ছে। তো এটা হচ্ছে শুধুমাত্র বিহারের জন্য। আমি আগেই বললাম এই বিহার মডেলেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে হয়তো এসআইআরটা হতে চলেছে। সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা কিন্তু অনেকটাই কিন্তু কমে গেল। যে যারা হয়তো চিন্তা ভাবনা করছিলেন যে কোন ডকুমেন্ট দেব, হয়তো ডোমিসাইল সার্টিফিকেটের কথা ভাবছিলেন, কিছু না থাকলে ডোমিসাইল সার্টিফিকেট হয়তো প্রোভাইড করার কথা চিন্তা ভাবনা করছিলেন, এখন যদি আধার কার্ডটাকে 12 ডকুমেন্ট হিসেবে দেওয়া হয়, লিস্টে ফেলা হয়, সেক্ষেত্রে কিন্তু আর টেনশন জায়গাটা থাকলো না। তো আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা ভোটার এসআইআর প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। এবার আপনাদেরকে দেখাই যে যে নোটিশটা গতকালের ডেটে পাবলিশড হয়েছে তার একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাই, কারণ সেটা বিএলএদের জন্য আছে। বিএলএরাই সেই অর্ডারটা পাবে। যদি কোনো বিএলএ না পেয়ে থাকেন অবশ্যই খুব শীঘ্রই পেয়ে যাবেন। গতকালই যেহেতু অর্ডারটা পাসড হয়েছে, আজকে তার কাজকর্ম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং সেক্ষেত্রে আপনারা খুব তাড়াতাড়ি পেয়েও যাবেন এবং 20 তারিখের মধ্যে সেই কাজটা কিন্তু শেষ করতে বলছে। কোন কাজটা সেটা আবার দেখে নিন কি আছে। এই দেখুন, এখানে গতকালের ডেটে 11/9/2025 ডেটে দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকশনাল অফিসার এটা দেওয়া হয়েছে, তার তরফ থেকে পাঠানো হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, অর্থাৎ ডিস্ট্রিক্টে যত ইলেকশন অফিসার আছেন তাদের কিন্তু এই জিনিসটা বলা হয়েছে করতে। কি বলা হয়েছে? ম্যাপিং অফ দ্য ইলেকট্রলস ইন দ্য ফাইনাল ইলেকট্রল, অর্থাৎ এখানে যেটা মূল জিনিসটা রয়েছে, ওরা যেটা সিও যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট, সেই ইলেকশন কমিশনের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে 2002 এর যে লিস্টটা পাবলিশ করা হয়েছে, সেই 2002 এর লিস্ট এবং আমাদের আপডেটেড যে 1/1/2025 ফাইনাল রোলটা রয়েছে, এই ফাইনাল রোলের মধ্যে যে নামগুলো ইনক্লুড আছে 2002 এর লিস্টের, তাদেরকে ম্যাপিং করার কথা বলা হচ্ছে। হয়তো 2002 এর লিস্টে কিছু নাম আছে এবং এখনো 2025 এর লিস্টেও সেই নামটা হয়তো ইনক্লুশন আছে। তো এই ব্যাপারগুলো ম্যাপিং করতে বলা হচ্ছে। কারা মৃত, কারা চলে গেছেন, শিফটেড হয়ে গেছেন, এই জিনিসগুলো কিন্তু সেক্ষেত্রে ম্যাপিং করতে বলা হচ্ছে। সেই কাজটার জন্য বিএলওদেরকে অর্ডার কিন্তু দেওয়া হবে। এটা এরকম একটা ব্যাপার রয়েছে এখানে। আমি পরবর্তী একটা এর ভিতরে দেখাচ্ছি। দেখুন, এখানে বলাই হচ্ছে, ইন রেফারেন্স টু দ্য above I am directed to inform that in the CEO's conference held in New Delhi, যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম, নিউ দিল্লিতে একটা মিটিং হয়েছিল 10/9/2025 তারিখে, ECI has directed that the exercise of matching the electorals, যেগুলো ইলেকট্রাল ম্যাচ করছে 2002 এর লিস্ট এবং 2025 এর লিস্ট, যারা ম্যাচ করছে তাদেরকে ম্যাপিং করতে বলা হচ্ছে। তারপর ইনক্লুডিং দ্য সাপ্লিমেন্টস WRT 1/4/2025, যে ফাইনাল রোলগুলো যেগুলো পাবলিশ হয়েছে আর কি, 1/4/2025 হয়েছে, 1/7/2025 হয়েছে। তো ইমিডিয়েট বেসে সেই কাজগুলো কিন্তু সম্পন্ন করতে হবে এবং তার জন্য কিন্তু ডেট বলে দেওয়া হয়েছে, 20/9/2025 আগে কিন্তু বলে দেওয়া করতে হবে এই কাজটা। তো সমস্ত বিএলওদেরকে এটা হ্যান্ড ওভার করতে বলা হচ্ছে এবং সমস্ত বিএলওদেরকে হেল্প করবেন এই আরো তারা কিন্তু হেল্প করবেন। সমস্ত কাজ কিন্তু এই ডেটের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা কিন্তু বিএলওদের কাজ কিন্তু, এবং এটা সম্পূর্ণ বিএলওদের জন্যই অর্ডারটা রয়েছে, সাধারণ মানুষের জন্য নয়। তো এখান থেকে আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন, যেহেতু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনের তরফ থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এই কাজের জন্য, ম্যাপিং করানোর জন্য। তো অবশ্যই হয়তো আমাদের এই মাসের লাস্টের দিকে, এই সেপ্টেম্বরেরই লাস্টের দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য কিন্তু অর্ডার পাবলিশড হয়েও যেতে পারে। তো যাই হোক, এখন তো কোনো টেনশনের কারণ থাকলো না, যেহেতু আধার কার্ডটাকে ইনক্লুশন করে দেওয়া হচ্ছে বিহারের ক্ষেত্রে। অবভিয়াসলি আমাদের ক্ষেত্রেও সেটা করে দেওয়া হবে। তো আমরা যখন সেটা দেখব, আমাদের ক্ষেত্রে যদি চালুও হয়, সেই আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা বা আমরা সবাই কিন্তু আধার কার্ড দিয়ে, যাদের কাছে ডকুমেন্ট হিসেবে আধার কার্ডটা আছে, সেক্ষেত্রে কিন্তু তারা কোনো প্রবলেম আর ফেস করছেন না। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অনায়াসেই আপনাদের এসআইআর এর কাজটা সম্পন্ন করতে পারছেন একদম নির্ভয়ে। তো যাই হোক, এই হচ্ছে আজকের দুটো আপডেট এবং এই এসআইআর সংক্রান্ত একটা ব্যাপার যেটা আপনারা যে জানতে পারলেন, আধার ইনক্লুশন। তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটা যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।